দৃশ্য জিএসসির মোড়ে। এটা চট্টগ্রাম জিএসসির মোড়ে, দেখেন কত পানি। আল্লাহ চাইলে এর চেয়েও অনেক ভয়াবহ কিছু দেখাইতে পারে। দেখেন কি পরিমাণ পানি উঠছে, দেখেন পুরোটা দৃশ্য জিএসসির মোড়ে। দেখেন প্রাইভেট কার প্রায় ডুবে ডুবে অবস্থা। এত পানি যদি জিএসসির মোড়ে উঁচু জায়গায় ওঠে, তাহলে নিচু জায়গাগুলো কতটা পানি হয়েছে আপনারা বলেন। মানুষগুলো ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে। এক ভাইয়ের সাইকেলের চেইন পড়ে গেছে সম্ভবত, আরেক ভাইয়ের রিক্সার চেইন পড়ে গেছে, তা ওই দাঁড়াই রয়েছে। দেখেন কি পরিমাণ পানি। আসলে এই অটো রিক্সাগুলো সাধারণ জনগণ এখন খেয়ে পরে বাঁচতে আছে। এখন দেখেন তাদের দোয়া এবং ভালোবাসায় বাংলাদেশটা এগিয়ে যাবে। এই অটো রিক্সা কখনো এই জিএসসির মোড়ে চালাইতে পারতো না, তারাই পারবে বাংলাদেশটা এগিয়ে নিতে। দেখেন এই পানির ভিতরেও তারা কিভাবে কষ্ট করতে আছে। এইভাবে কষ্ট কোনো মন্ত্রী মিনিস্টার করবে না, যা সাধারণ জনগণ করতে পারে। তারা তিন বেলা 3 মুঠ আহার জোগানের জন্য এই কষ্টগুলো করতে আছে। দেখেন যারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে তাদের অবস্থা দেখেন, তারা মাইক্রো গাড়িতে চলাফেরা করে, তারা কিভাবে ড্রাইভারকে গাড়ি চালাইতে বলে। দেখেন সাধারণ জনগণ কিভাবে ভিজতে আছে। দেখেন তারা তো বুঝতে আছে না যে এই মানুষগুলোর কতটা কষ্ট হয়। দেখেন ওই যে যেমন এটা গাড়ি যাচ্ছে, ওই চারিদিকে পানি ছিটিয়ে যাচ্ছে, যেমন এই একটা গাড়ি। তারা তো সাধারণ জনগণের কষ্টটা বুঝবে না। সাধারণ জনগণ যারা আছে তারা তো পায়ে হেঁটে যাচ্ছে। দেখেন ওই একটা গাড়ি, দেখেন ওই আশপাশে যে মানুষগুলো আছে তারা তো পুরোটা ভিজে যাচ্ছে। তারা একটা চিন্তা করে না আসলে সাধারণ জনগণ তাদের ক্ষতি না হয়। দেখেন এই এক ভাই, যারা পাশে যারা আছে তাদেরকে কি অবস্থা দেখেন। ওই যে দেখছেন অবস্থা। এরাও মানুষ, এরাও বাংলাদেশে বাস করে। দেখেন এরা যদি সাধারণ জনগণ না দেখে, সাধারণ জনগণের কষ্ট না বোঝে, তাহলে কষ্টগুলো কি বুঝবে। দেখেন এই জন্যে এই সকল মানুষগুলো উপর থেকে টেনে নিচে নামানো উচিত, তাহলে সাধারণ জনগণের কষ্ট বুঝবে। কি অবস্থা দেখেন, মনে হয় পাল্লা দিয়ে যাচ্ছে, কিন্তু আশপাশে যে সাধারণ জনগণগুলো আছে তারা ভিজে যাচ্ছে, ওইটার দিকে তাদের কোনো লক্ষ্য নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, আর এরকমের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।